বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই ৭টি অধ্যায়ের মধ্যেই জীবনের অগ্রগতি রহস্য লুকিয়ে আছে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ জীবনে এগোতে চায়, উন্নতি চায়, শান্তি, সফলতা, বরকত সবকিছু একসাথে পেতে চায়। কিন্তু প্রশ্ন হল, কেন সবাই এগোতে পারে না? কেন কেউ অল্প সময়ে জীবন বদলে ফেলে আর কেউ সারা জীবন চেষ্টা করেও একই জায়গায় পড়ে থাকে? উত্তরটি খুব জটিল নয়। আসলে জীবনের অগ্রগতির রহস্য লুকিয়ে আছে কিছু নির্দিষ্ট ধাপে, কিছু অধ্যায়ে, যেগুলো আল্লাহ নিজেই মানুষের জীবনের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই লেখায় আমরা এমন ৭টি অধ্যায় নিয়ে কথা বলবো, যেগুলো সঠিকভাবে অতিক্রম করতে পারলে জীবনের গতি, দৃষ্টিভঙ্গি এবং গন্তব্য সবকিছু বদলে যেতে বাধ্য। প্রথম অধ্যায়, আত্মপরিচয়ের অধ্যায়। আমি কে? জীবনের অগ্রগতির প্রথম শর্ত হল নিজেকে চেনা। যে মানুষ নিজেকে চেনে না, সে কখনো নিজের পথ চিনতে পারে না। নিজেকে চেনা মানে শুধু নিজের নাম, শিক্ষা বা পেশা জানা নয়, বরং নিজেকে চেনা মানে আমি কেন এই দুনিয়ায় এসেছি, আমার শক্তি কোথায়, আমার দুর্বলতা কি, আমি কি করতে পারি আর কি পারি না। ইসলামে আত্মপরিচয়ের বিষয়টি খুব স্পষ্ট। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। যে মানুষ বুঝে যায় সে আল্লাহর বান্দা, দায়িত্বশীল এক সৃষ্টি, তার জীবনের লক্ষ্য আর দিক নির্দেশনা পরিষ্কার হয়ে যায়। আত্মপরিচয় ছাড়া অগ্রগতি নেই। ভুল পরিচয় মানেই ভুল গন্তব্য। দ্বিতীয় অধ্যায়, নিয়তের অধ্যায়। কেন আমি এগোতে চাই? একই কাজ দুজন মানুষ করতে পারে, কিন্তু ফল ভিন্ন হয়। কারণ পার্থক্যটা তৈরি করে নিয়ত। নিয়ত হল হৃদয়ের দিক নির্দেশনা। আপনি কেন সফল হতে চান? শুধু মানুষের প্রশংসার জন্য, শুধু টাকা বা ক্ষমতার জন্য, নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। যে নিয়ত আল্লাহর জন্য হয় সেখানে বরকত থাকে, আর বরকত মানে শুধু বেশি পাওয়া নয়, কম দিয়েও শান্তি পাওয়া। অনেক মানুষ সামান্য আয় করেও সুখী, আবার অনেক মানুষ কোটি টাকা নিয়েও অস্থির। সঠিক নিয়ত অগ্রগতিকে টেকসই করে, ভুল নিয়ত অগ্রগতিকে অভিশাপে পরিণত করে। তৃতীয় অধ্যায়, ধৈর্যের অধ্যায়। সময় লাগবে, তবু থামব না। অগ্রগতির পথে সবচেয়ে কঠিন অধ্যায় হল ধৈর্য। কারণ ফল দেরিতে আসে, কষ্ট আগে আসে, পরীক্ষা হঠাৎ আসে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা ১৫৩ নম্বর আয়াত। যে মানুষ ধৈর্য ধরে সে মাঝপথে হাল ছেড়ে দেয় না, সে হতাশায় ডুবে যায় না, সে আল্লাহ পরিকল্পনায় বিশ্বাস রাখে। মনে রাখবেন, দেরিতে পাওয়া জিনিস হারায় না, ধৈর্যের ফল কখনো নষ্ট হয় না। জীবনের বড় সফল মানুষদের জীবন দেখুন, তাদের প্রত্যেকের জীবনে দীর্ঘ ধৈর্যের অধ্যায় আছে। চতুর্থ অধ্যায়, আত্মশুদ্ধির অধ্যায়। ভেতরটা ঠিক করা। অনেকে শুধু বাহিরের উন্নতি চায়, ভালো চাকরি, ভালো গাড়ি, ভালো বাড়ি। কিন্তু ভেতরটা যদি নষ্ট থাকে তাহলে বাহিরের সব কিছু অর্থহীন হয়ে যায়। আত্মশুদ্ধি মানে অহংকার দূর করা, হিংসা ছাড়ানো, রাগ ও লোভ নিয়ন্ত্রণ, গুনাহ থেকে ফিরে আসা। আল্লাহ বলেন, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করল সে সফল হল। সূরা আশ-শামস আয়াত ৯। অনেক সময় আল্লাহ আমাদের উন্নতি থামিয়ে দেন, কারণ তিনি আগে আমাদের ভেতরটা ঠিক করতে চান। ভেতর শুদ্ধ না হলে উন্নতি টেকে না। আত্মশুদ্ধি হল স্থায়ী সাফল্যের ভিত্তি। পঞ্চম অধ্যায়, কর্মের অধ্যায়। চেষ্টা ছাড়া কিছুই হয় না। দোয়া গুরুত্বপূর্ণ, কিন্তু দোয়ার পাশাপাশি চেষ্টা ফরজ। ইসলাম অলসতার ধর্ম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কঠোর পরিশ্রম করেছেন। আল্লাহ বলেন, মানুষ তার চেষ্টা অনুযায়ীই পায়। সূরা নাজম আয়াত ৩৯। জীবনের অগ্রগতি আসে নিয়মিত চেষ্টা থেকে। ছোট ছোট কাজ ঠিকভাবে করার মাধ্যমে, ব্যর্থতার পর আবার দাঁড়ানোর মাধ্যমে। মনে রাখবেন, আল্লাহ ফল দেন, কিন্তু কাজ করতে হয় আপনাকেই। যে মানুষ শুধু তাকদীরের দোহাই দেয় সে আসলে নিজের দায়িত্ব এড়িয়ে যায়। ষষ্ঠ অধ্যায়, তাওয়াক্কুলের অধ্যায়। আমি চেষ্টা করব, ফল আল্লাহর হাতে।
তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করা, তারপর ফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া। যে মানুষ তাওয়াক্কুল করে সে ব্যর্থতায় ভেঙে পড়ে না, সে সাফল্যে অহংকারী হয় না। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক, আয়াত ৩। তাওয়াক্কুল মানে মানসিক শান্তি, তাওয়াক্কুল মানে ভয়মুক্ত জীবন। সপ্তম অধ্যায়, কৃতজ্ঞতার অধ্যায়, যা আছে তার মূল্য দেওয়া। জীবনের অগ্রগতির শেষ কিন্তু সবচেয়ে শক্তিশালী অধ্যায় হল শুকরিয়া। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম, আয়াত ৭। যে মানুষ কৃতজ্ঞ সে অল্পে খুশি, সে বেশি পাওয়ার যোগ্য হয়, সে হিংসা থেকে মুক্ত থাকে। অনেক সময় আমরা ভাবি আর একটু হলেই আমি খুশি হব, কিন্তু সত্য হল খুশি না হলে কিছুই যথেষ্ট হয় না। কৃতজ্ঞ হলে অল্পই অনেক হয়ে যায়। উপসংহার, এই ৭ অধ্যায়ে একসাথে চলতে হবে। জীবনের অগ্রগতি কোনো জাদু নয়, এটা একটি প্রক্রিয়া। এই ৭টি অধ্যায় আত্মপরিচয়, নিয়ত, ধৈর্য, আত্মশুদ্ধি, কর্ম, তাওয়াক্কুল, কৃতজ্ঞতা, এই সবগুলো একসাথে চললে জীবনের গতি বদলাতে বাধ্য। হয়তো আজ আপনি পিছিয়ে আছেন, হয়তো আজ আপনার কষ্ট বেশি, কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো কাউকে থামিয়ে রাখেন না যদি সে সঠিক পথে চলতে থাকে। আজ থেকেই এই ৭ অধ্যায় নিয়ে ভাবুন, একটা একটা করে বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহ আপনার জীবনও অগ্রগতির পথে হাঁটতে শুরু করবে, শান্তি, বরকত ও সাফল্যের সাথে। এই ৭টি অধ্যায়ের মধ্যেই জীবনের অগ্রগতির রহস্য লুকিয়ে আছে। দ্বিতীয় পর্ব, কেন অনেকেই এই অধ্যায়গুলোতে আটকে যায়। প্রথম পর্বে আমরা জেনেছি জীবনের অগ্রগতির রহস্য লুকিয়ে আছে ৭টি গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে। কিন্তু বাস্তবতা হল সবাই এই অধ্যায়গুলো জানে না বা মানতে পারে না। ফলে কেউ অল্প সময়েই এগিয়ে যায়, আর কেউ বছরের পর বছর একই জায়গায় দাঁড়িয়ে থাকে। এই দ্বিতীয় পর্বে আমরা জানব কেন মানুষ এই অধ্যায়গুলোতে আটকে যায়, কোথায় সবচেয়ে বেশি ভুল করে এবং কিভাবে সেই ভুলগুলো শুধরে নেওয়া যায়। কারণ শুধু জানলেই হয় না, বাস্তবায়নই জীবনের গতিপথ বদলায়। অধ্যায়ে ১-এ আটকে যাওয়ার কারণ ভুল আত্মপরিচয়। অনেক মানুষ নিজেকে পরিচয় দেয় তার চাকরি দিয়ে, তার অর্থ দিয়ে, তার পদমর্যাদা দিয়ে। কিন্তু যখন সেই চাকরি যায়, টাকা কমে যায় বা মর্যাদা হারায়, তখন সে পুরোপুরি ভেঙে পড়ে। কারণ সে নিজেকে বান্দা হিসেবে নয়, অর্জনের মাধ্যমে চিনেছে। ইসলাম আমাদের শেখায়, পরিচয় আগে, অর্জন পরে, বান্দা আগে, পেশা পরে। যে মানুষ নিজেকে শুধু দুনিয়ার পরিচয় বেঁধে ফেলে, সে সামান্য ধাক্কাতেই দিশেহারা হয়ে যায়। সমাধান কি? প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন, আমি আল্লাহর বান্দা, আমার মূল্য আল্লাহর কাছে। এই উপলব্ধি মানুষকে মানসিকভাবে শক্ত করে তোলে। অধ্যায় ২-এ আটকে যাওয়ার কারণ অস্বচ্ছ নিয়ত। অনেকে ভালো কাজ শুরু করে, ব্যবসা, দাওয়াহ, সেবা, শিক্ষা, কিন্তু ভেতরে ভেতরে চায় মানুষ বাহবা দিক, নাম হোক, সম্মান বাড়ুক। যখন সেই বাহবা আসে না, তখন আগ্রহ কমে যায়, কাজ থেমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটির ভয় করি তা হল রিয়া বা লোক দেখানো আমল। লোক দেখানো নিয়ত অগ্রগতিকে মাঝপথে হত্যা করে। সমাধান কি? নিজেকে প্রশ্ন করুন, আমি এটা না করলে কি আল্লাহ অসন্তুষ্ট হবেন? কেউ না জানলেও কি আমি এটা করতাম? যদি উত্তর হ্যাঁ হয়, তবে নিয়ত সঠিক পথে আছে। অধ্যায় ৩-এ আটকে যাওয়ার কারণ দ্রুত ফল চাওয়ার মানসিকতা। আজকের মানুষ চায় দ্রুত সফলতা, রাতারাতি পরিবর্তন, কম কষ্টে বেশি ফল। কিন্তু আল্লাহর নিয়ম ভিন্ন। আল্লাহ কখনো বলেননি সবকিছু এখনই দেব। তিনি বলেছেন, আমি পরীক্ষা নেব, তারপর দেব। ধৈর্যের পরীক্ষায় যারা পাশ করতে পারে না, তারা মাঝপথেই সরে যায়। দ্রুত ফল চাওয়া মানুষ দীর্ঘ পথ হাঁটতে পারে না। সমাধান কি? নিজেকে বোঝান, দেরি মানে না পাওয়া নয়, কষ্ট মানে শাস্তি নয়, পরীক্ষা মানে প্রত্যাখ্যান নয়,
ধৈর্য মানে দাঁতে দাঁত চেপে থাকা নয়, ধৈর্য মানে আল্লাহর ওপর আস্থা রেখে চলা। অধ্যায় 4-এ আটকে যাওয়ার কারণ ভেতরের রোগ অস্বীকার করা। অনেক মানুষ ভাবে, আমি ভালো মানুষ, আমার সমস্যা বাহিরে। কিন্তু সত্য হল, অধিকাংশ সমস্যা জন্ম নেয় ভেতর থেকে, যেমন অহংকার, হিংসা, আত্মপ্রশংসা, ক্ষমা না করতে পারা। এই রোগগুলো মানুষকে ধীরে ধীরে পিছিয়ে দেয়। আল্লাহ অনেক সময় বাহিরের দরজা বন্ধ রাখেন, কারণ ভেতরের ঘর এখনও নোংরা। সমাধান কি? নিজেকে প্রশ্ন করুন, আমি কি সহজে রাগ করি? আমি কি অন্যের ভালো সহ্য করতে পারি? আমি কি ভুল স্বীকার করতে পারি? আত্মশুদ্ধি শুরু হয় সততার স্বীকারোক্তি দিয়ে। অধ্যায় 5-এ আটকে যাওয়ার কারণ অলসতা ও অজুহাত। সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, নিজের অলসতা। অনেকে বলে, সময় নেই, সুযোগ নেই, পরিবেশ ভালো না। কিন্তু বাস্তবে যার ভেতরে আগুন আছে সে অজুহাত খোঁজে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই মানুষ কষ্টের মাঝেই রয়েছে। অগ্রগতি আর আরাম একসাথে চলে না। সমাধান কি? প্রতিদিন ছোট কাজ ঠিকভাবে করুন। নিখুঁত নয়, নিয়মিত হন। আজকের কাজ আজই করুন। ছোট ধারাবাহিকতা বড় পরিবর্তন আনে। অধ্যায় 6-এ আটকে যাওয়ার কারণ তাওয়াক্কুলের ভুল ব্যাখ্যা। অনেকে ভাবে, আল্লাহ চাইলে হবে, কিন্তু নিজে কিছুই করে না। এটা তাওয়াক্কুল নয়, এটা দায়িত্ব এড়িয়ে যাওয়া। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেছিলেন, উট বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। চেষ্টা ছাড়া তাওয়াক্কুল নেই। সমাধান কি? নিজের দায়িত্ব শেষ করুন, তারপর ফল নিয়ে দুশ্চিন্তা ছেড়ে দিন। এতেই আসে প্রকৃত শান্তি। অধ্যায় 7-এ আটকে যাওয়ার কারণ অকৃতজ্ঞতা। অনেকে ভাবে, আমার তো কিছুই নেই, কিন্তু একটু তাকালেই দেখা যায় সুস্থ শরীর, বেঁচে থাকা, ঈমান, পরিবার। যে মানুষ পাওয়া জিনিস দেখে না, সে কখনো বাড়তি পাওয়ার যোগ্য হয় না। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি বাড়িয়ে দেব। অকৃতজ্ঞতা বরকত আটকে দেয়। সমাধান কি? প্রতিদিন 3টি নিয়ামত লিখুন। এটা মন বদলাতে শুরু করবে। দ্বিতীয় পর্বের সারসংক্ষেপ। এই 7টি অধ্যায় শুধু জানা নয়, পার হওয়ার জন্য। বেশিরভাগ মানুষ আটকে যায় কারণ তারা তাড়াহুড়ো করে, ভেতরের কাজ এড়িয়ে যায়, অজুহাতকে আশ্রয় বানায়। কিন্তু যে মানুষ নিজেকে চেনে, নিয়ত শুদ্ধ করে, ধৈর্য ধরে, চেষ্টা চালিয়ে যায়, আল্লাহর উপর ভরসা রাখে, কৃতজ্ঞ থাকে, তার জীবন একসময় বদলাতে বাধ্য। জীবন বদলানোর বাস্তব রোডম্যাপ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি কিভাবে এগুলো আমার জীবনে বাস্তবায়ন করব? আজ থেকেই কোথা থেকে শুরু করব? এই পর্বে সেই প্রশ্নগুলোরই উত্তর। ধাপ 1, একসাথে সব নয়, ক্রম ধরে চলুন। সবচেয়ে বড় ভুল হল সবকিছু একসাথে ঠিক করব। এতে মানুষ 7 দিন পরই হাল ছেড়ে দেয়। আল্লাহ মানুষকে ধীরে ধীরে গড়ে তোলেন। কোরআনও ধাপে ধাপে নাজিল হয়েছে। তাই এই 7 অধ্যায়ও ধাপে ধাপে বাস্তবায়ন করুন। সঠিক ক্রম হবে আত্মপরিচয়, নিয়ত, আত্মশুদ্ধি, ধৈর্য, কর্ম, তাওয়াক্কুল, কৃতজ্ঞতা। ধাপ 2, 7 অধ্যায়ের জন্য 7 দিনের সূচনা পরিকল্পনা। দিন 1, আত্মপরিচয়ের দিন। নিরিবিলি 15 মিনিট সময় নিন, নিজেকে লিখুন, আমি কে? আল্লাহ আমার কাছ থেকে কি চান? একটি বাক্য মুখস্থ করুন, আমি আল্লাহর বান্দা, আমার জীবন উদ্দেশ্যহীন নয়। দিন 2, নিয়ত পরিষ্কার করার দিন। আপনার কাজগুলো তালিকা করুন, প্রতিটির পাশে লিখুন, আমি এটা কেন করছি? একটি দোয়া পড়ুন, হে আল্লাহ, আমার নিয়তকে তোমার জন্য খাঁটি করে দাও। দিন 3, আত্মশুদ্ধির দিন। নিজের সবচেয়ে বড় একটি ভেতরের দুর্বলতা চিহ্নিত করুন। আজ সারাদিন শুধু সেটার দিকেই খেয়াল রাখুন। আজ নিখুঁত হবেন না, সচেতন হবেন। দিন 4, ধৈর্যের দিন। কোনো একটি কষ্ট বা অপেক্ষার বিষয় নিয়ে ভাবুন। বলুন, আল্লাহ জানেন, আমি জানি না। আজ অভিযোগ কমিয়ে দিন।
এটাই ধৈর্যের চর্চা। দিন 5, কর্মের দিন। আপনার জীবনের একটি লক্ষ্য নিন। আজ অন্তত একটি ছোট কাজ করুন। ছোট কাজ প্লাস নিয়মিত সমান বড় অগ্রগতি। দিন 6, তাওয়াক্কুলের দিন। যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা করছেন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিন। চেষ্টা শেষ করে বলুন, হে আল্লাহ, আমি আমার অংশ করেছি। দিন 7, কৃতজ্ঞতার দিন। 5টি নিয়ামত লিখুন। একটি নিয়ামতের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ুন। শুকরিয়া হৃদয় নরম করে, দরজা খুলে দেয়। ধাপ 3, প্রতিদিনের 15 মিনিটের অগ্রগতির রুটিন। আপনি ব্যস্ত হন বা না হন, এই 15 মিনিট জীবন বদলাতে পারে। 5 মিনিট আত্মসমালোচনা, 5 মিনিট দোয়া ও জিকির, 5 মিনিট আগামী দিনের একটি কাজ নির্ধারণ। নিয়মিত হলে ফল আসবেই। ধাপ 4, আপনি অগ্রগতির পথে আছেন এটা বুঝবেন যেভাবে। অনেকে বলে, আমি বুঝতে পারছি না আমি এগোচ্ছি কিনা। এই লক্ষণগুলো দেখুন। আগের মতো সহজে ভেঙে পড়ছেন না, কম পেয়ে অভিযোগ কমে গেছে, মানুষের কথায় কম আঘাত পাচ্ছেন, আল্লাহর ওপর ভরসা বেড়েছে, গুনাহ থেকে ফেরার চেষ্টা হচ্ছে। বাইরের পরিবর্তন আগে আসে না, ভেতরের পরিবর্তন আগে আসে। ধাপ 5, পিছিয়ে পড়লেও হতাশ না হওয়ার নিয়ম। আপনি কখনো পিছিয়ে পড়বেনই, এটা ব্যর্থতা নয়, এটা মানুষ হওয়া। আল্লাহ ফিরে আসা মানুষকে ভালোবাসেন। মনে রাখবেন, থেমে যাওয়া ব্যর্থতা, পড়ে গিয়ে আবার ওঠা অগ্রগতি। আল্লাহ কখনো নিখুঁত মানুষ চান না, তিনি চায় ফিরে আসা বান্দা। প্রিয় বন্ধু, এই 7 অধ্যায় আপনার সাথেই আছে। এই 7টি অধ্যায় কোনো বইয়ের পাতা নয়, এগুলো আপনার জীবনেই লুকিয়ে আছে। যেদিন আপনি নিজেকে আল্লাহর বান্দা ভাববেন, নিয়ত শুদ্ধ রাখবেন, ধৈর্য ধরবেন, ভেতরটা ঠিক করবেন, চেষ্টা ছাড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন, কৃতজ্ঞ থাকবেন, সেদিন থেকেই আপনার জীবনের গতি বদলাতে শুরু করবে। হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু নিশ্চিতভাবে, কারণ আল্লাহ কখনো সৎ চেষ্টা বিফল হতে দেন না। হে আল্লাহ, আমাকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের অবস্থা আপনি উত্তম অবস্থায় বদলে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।